নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এই দেখেন শুকনা বড়ই আচার। আর আগে থেকে শুকানো ছিল, তারপরে আমি গরম জলে ভিজিয়ে ধুয়ে একদিন রোদ লাগিয়ে রেখেছি। এই দেখেন শুকিয়ে, তারপর দেখাচ্ছি আর কি কি দেবো। মশলার জন্য রোস্ট করে নেব, মানে শুকনো কুলের মধ্যে ভেজে নেব। গোয়ামুড়ি 1 চামচ, রাঁধুনি 1 চামচ, সর্ষে 1 চামচ, কয়েকটা শুকনো লঙ্কা, 1-1.5 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, আর 1 চামচ মেথি। এটাকে ড্রাই রোস্ট করে নেব আগে। এই যে ড্রাই রোস্ট হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, একটু তেল লাগবে আমার, সরষের তেল গরম করে ঠান্ডা করে নেব। আগে থেকে গরমটা বসিয়ে দিই, তারপরে গরম হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দেবো। গরম হয়ে গেছে আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর মিক্সচার জারের মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, এখন গ্রাইন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আদা ভাঙ্গা মশলাটা গ্রাইন্ড করতে হবে। বড়িগুলি গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর 1 মুঠো নুন নিয়ে নিয়েছি। এই যে ভাজা মশলাটা দিয়ে দেব, সবগুলি দিয়ে দেবো। যে গরম করা তেল যে ঠান্ডা হয়ে গেছে, এটা একটু আগে দিয়ে মেখে নেব ভালো মতো। হাত দিয়ে মাখলেও বেশি ভালো হয়, আর কেউ যদি হাত দিয়ে না মাখতে চায় তাহলে হাতা বা চামচ দিয়ে মাখতেও পারবেন, কিন্তু হাত দিয়ে মাখলে ভিতরে ভিতরে গিয়ে ঢুকবে মশলাটা, আর খেতেও খুব ভালো হবে। এই দেখুন বন্ধুরা, একটু ভালো মতো ডলে ডলে মাখবেন, তাহলে সুন্দর করে মশলাগুলো বড়ির ভিতরে ভিতরে ঢুকবে। এই দেখেন, এখন বোতলে ঢেলে দেব। এই দেখেন, বোতলের মধ্যে চেপে চেপে একটু ঢেলে দেব। এটা আরও মজে যাবে, 1 বোতল থাকবেই না, তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে উপরে দিয়ে তেল দিয়ে দেবো। এখন বেশি তেল দেবো না, একটু মজে যাবে, তারপরে আবার ভাজা করবো, মানে তেলটা গরম করে ঠান্ডা করে আবার দেবো। এখন উপরে দিয়ে একটু তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে কমের পক্ষে 1 সপ্তাহ রাখবেন রোদ্রের মধ্যে দিয়ে, তারপরে খাবেন। এই যে বন্ধুরা, এই যে অল্প রয়ে গেছে, এটা অন্য বোতলে ঢেলে দেব। আর ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করবেন। আর বারবারে বলছি, 15 দিন রাখলে তো ভালোই হয় রোদ্রে, নাহলে 1 সপ্তাহ রেখে আর খাবেন। আর একটু মজে গেলে তেল দিবেন, গরম করে ঠান্ডা করে নেবেন, তারপরে দিবেন তেলটা। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।